একসাথে করলাম কালার, ক্যারাটিন আর স্মুথনিং। প্রোডাক্ট ডিটেলস তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং ফুল প্রসেস তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখো, সমস্তটা একটা ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে। তো সবার ফার্স্ট তোমরা ক্লায়েন্টের বিফোর যে হেয়ারের কন্ডিশন সেটা দেখো, কতটা রাফ, ফ্রিজি এবং হেয়ার কালার করা। তো এখানে আমাকে কি করতে হবে, ক্লায়েন্টের রিকমেন্ড অ্যাকর্ডিং আমাকে ক্লায়েন্টকে দিতে হবে হচ্ছে স্ট্রেট লুক উইথ কালার এবং একটা প্রোটিন ট্রিটমেন্ট। আফটার রেজাল্টও তোমরা একটু দেখে নিয়েছো। তো সবার ফার্স্ট আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ক্ল্যারিফাইং শ্যাম্পু দিয়ে ফুল হেডটাকে ওয়াশ করতে হয়, মানে চুলটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া। দেন এখানে হেয়ার অ্যাকর্ডিং আমরা ডিসাইড করব যে ওয়েট হেয়ারে অ্যাপ্লিকেশান হবে কি আমাদের ড্রাই হেয়ারে অ্যাপ্লিকেশান হবে বা কি প্রসেস হবে, সেটা সমস্তটাই হচ্ছে যতক্ষণ আমরা হেয়ারটাকে অ্যানালাইসিস না করব ততক্ষণ সেটা বলা পসিবল না। ইন ডিটেলসে তোমরা যদি এই সব কিছু জানতে ও শিখতে চাও তাহলে আমার নেক্সট যে মাস্টার ক্লাস আছে সেটাও জয়েন করতে পারো, হেয়ার মাস্টার ক্লাস। এছাড়াও তোমরা স্কিন এবং হেয়ারের যে বেসিক টু অ্যাডভান্স ক্লাস রয়েছে সেটাতেও জয়েন করতে পারো। এইসব ডিটেলস এবং প্রোডাক্ট ডিটেলস, হ্যান্ডস অন প্র্যাকটিস, এইসব জিনিস আমি আমার ক্লাসে ইন ডিটেলসে শিখিয়ে থাকি। তো কথা বলতে বলতে তোমরা দেখো এখানে আমি আমার যে স্মুথনিংয়ের প্রসেস সেটা এখানে কমপ্লিট করছি সেকশন বাই সেকশন। আমি ফুল হেয়ারের মধ্যে যে প্রোডাক্ট অ্যাপ্লিকেশান সেটা করছি। প্রোডাক্ট অ্যাপ্লিকেশানটা তোমরা খুব ভালো করে খেয়াল করে দেখো, পাতলা পাতলা সেকশন নিয়ে খুব ভালো মতন মালসিফিকেশান এবং পার্টিং যেটা আমার হয়েছে, মানে ডিভাইড যেটা করেছি সেটা হরিজন্টাল সেকশানে করেছি। এরপর হচ্ছে আমাকে হেয়ারটাকে রেস্টে রাখতে হবে। রেস্ট করার পর যখন আমার বন্ড ব্রেক হয়ে যাবে তারপর হবে আমার হেয়ার ওয়াশ। এইখানে এই পার্টটা আমাদের ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যেখানে তোমরা অনেকেই ভুল করে থাকো। ভালো মতন হেয়ারটাকে ক্লিন করবো। তোমরা এখানে হেয়ারের কালারটা এখনও বুঝতে পারবে যে ক্লায়েন্টের হেয়ার কালারটা কতটা ডার্কের দিকে আছে। আর যখন হেয়ার কালারটা রেডিশ হয় তখন কিন্তু আরও চ্যালেঞ্জ হয়ে যায়, তার কারণ রেড কালার খুব সহজে হচ্ছে তোমার রিমুভ করা যায় না এবং হেয়ারটাকে খুব বেশি ড্রাই অ্যান্ড ড্যামেজ করে দেয়। তো এরপর আমার হেয়ার ওয়াশ হয়ে গেছে। হেয়ার ওয়াশ করার পর আমি কালার অ্যাপ্লিকেশনের যে প্রোডাক্ট সেটা তোমরা দেখিয়ে দিচ্ছি। এখানে দুটো কালার আমি মিক্স করে 20 ভলিউমের সাথে এখানে অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার পর যে রেস্টিং টাইম, সেই রেস্টিং টাইম এখানে ওয়েট করব। ওয়েট করার পর দেন আবার হেয়ার ওয়াশ করব। তার আগে তোমাদেরকে বলে দিই, হেয়ার কালারটাও কিন্তু ক্লায়েন্টের রিকমেন্ড অনুযায়ী, ক্লায়েন্ট চাইনি যে ফুল হেয়ার যেটা আছে সেটা রেড থেকে একদম ব্ল্যাক করে নেবে, হালকা একটু উনি রেডিশ টিন্ট বা মেরুনিশ বলতে পারো বা কফি কালার একটু টিন্ট চেয়েছিল, যার জন্য এখানে আমি 3.16 এবং আমাদের ডার্ক যে 3 নম্বরের যে কালারটা সেই দুটোকে মিক্স করে 20 ভলিউমের সাথে এখানে রুট টাচ আপ উইথ গ্লোবাল দিয়েছি। ফ্রন্টটা ফুল গ্লোবাল হয়েছে, ব্যাক সাইডেরটা খালি আমাকে বলেছে যেটুকু আমার গ্রে হেয়ার রয়েছে সেইটুকু যাতে কভার হয়ে যায় সেইভাবে করতে। তো মোটামুটি গ্লোবাল হয়েই গেছে, মিডিলে একটু পার্ট বাদ দিয়ে আমরা ফুল হেয়ারটাকে কালার করেছি। তারপর আবার রেস্টিং টাইম, রেস্ট করার পর আমাদের খুব ভালো মতন কালার গার্ড শ্যাম্পু দিয়ে হেয়ারটাকে শ্যাম্পু করার পর এবার এখানে আমাদের যে ক্যারাটিনের প্রোডাক্ট অ্যাপ্লাই হচ্ছে সেটা আমাদের 50% ওয়েট হেয়ারে অ্যাপ্লাই হচ্ছে। 50% ওয়েট হেয়ারে কেন অ্যাপ্লাই হচ্ছে, কেন আমাদের যে হেয়ার অ্যাকর্ডিং 50% ওয়েটে হবে কি 100% ড্রাইয়ে হবে কি 90% ড্রাই হবে, এই জিনিসগুলো তোমরা যদি ইন ডিটেলসে জানতে এবং শিখতে চাও তাহলে তোমাদেরকে কিন্তু ক্লাস জয়েন করতে হবে, কেন একটা ভিডিওতে এত কিছু বলা পসিবল না। এবং আমি ভিডিও থ্রুতে সব কিছু বলে দিলে অনেকের অনেক কিছু ডাউট থাকবে বা তোমরা করতে যাবে, করে গিয়ে তোমরা একটা কিছু ভুলভাল করে তারপরে এসে বলবে তুমি বলেছিলে তোমার ভিডিও দেখে করেছি। তো এরকম কিছু চাই না, তার কারণ হেয়ার এবং স্কিন নিয়ে তোমরা যখন কাজ করবে তার জন্য প্রপার একটা বেসিক টু অ্যাডভান্স তোমাদের নলেজ থাকা দরকার। এইসব জিনিস নিয়ে কাজ করতে গেলে এর আগে অনেক সিলেবাস থাকে, সেগুলোকে কমপ্লিট করতে হয়, থিওরি থাকে সেগুলোকে কমপ্লিট করতে হয়, যেগুলো তোমাদেরকে হাতে ধরে হ্যান্ডস অন প্র্যাকটিসের সাথে ক্লাসে শেখানো হবে। তোমাদের যাদের আমার কাজ পছন্দ এবং আমার কাছ থেকে শিখতে চাও তারা অবশ্যই আমার যে ব্যাচ সেটাতে জয়েন করতে পারো। একটা হচ্ছে হেয়ার মাস্টার ক্লাস যেটা খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে, আর একটা হচ্ছে আমাদের স্কিন এবং হেয়ারের বেসিক টু অ্যাডভান্স ক্লাস। এই দুটো ক্লাস আপাতত আমাদের চলছে। এর ছাড়া আমাদের জানুয়ারি মাস থেকে ফুল যে
পার্লার কোর্স সেটা শুরু হবে, যেখানে তোমরা স্কিন, হেয়ার, নেলস এবং মেকআপ সবটাই শিখতে পারবে। তার জন্য যোগাযোগ করতে পারো তোমাদের যার যেরকম রিকোয়ারমেন্ট আছে সেই অ্যাকর্ডিং। তো দেখো, কথা বলতে বলতে আমার এখানে প্রোডাক্ট অ্যাপ্লিকেশান, প্রোডাক্ট ড্রাই, ব্লো ড্রাই, দেন এবার আমার ফাইনাল যে জিনিস সেটা হচ্ছে প্রেসিং করা। তো প্রেসিংয়েরও কিন্তু টেম্পারেচার ডিসাইড হয় ক্লায়েন্টের হেয়ার টেক্সচার অ্যাকর্ডিং, হেয়ারের কোয়ালিটি অ্যাকর্ডিং, কোন ট্রিটমেন্ট করা হচ্ছে, সেটা পেনিট্রেশন করানো হবে কি রিমুভিং করানো হবে কি ফাইনাল লুক কী হবে, সেটার উপর ডিসাইডেড হয়। তোমরা কেউ কারোর ভিডিও দেখে কোনো কিছু ট্রাই করতে যেও না, তার কারণ একটা প্রপার যদি না শিখে তুমি কোনো জিনিস করতে চাও, সেখানে তোমার অনেক ভুল হবে এবং ক্ষতিও হয়ে যেতে পারে। তো ক্লায়েন্টের এখানে হেয়ারটার নিচ দিকে একটু বাজে লাগছিলো দেখতে, তো ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে হেয়ারটা এখানে আমি একটুখানি স্ট্রেট ওয়েতে কাটিংও করে দিয়েছি, যাতে হেয়ারটা দেখতে সুন্দর লাগে। তোমরা দেখো, এটাই কিন্তু ক্লায়েন্টের ব্যাগ থেকে ফাইনাল রেজাল্ট। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। এবং তোমরা যারা যারা সার্ভিস নিতে চাও আমার কাছ থেকে, সেটা হেয়ার রিলেটেড হতে পারে, স্কিন রিলেটেড হতে পারে, যোগাযোগ করতে পারো আমাদের সাথে। এবং তোমরা যারা ক্লাস করতে চাও তারাও কিন্তু যোগাযোগ করতে পারো। তো এটা ছিল ফাইনাল লুক। অবশ্যই জানিও কেমন লাগলো।